তন্ত্র বলতেই মনে পড়ে অনেক মরার মাথার খুন। তন্ত্র মানেই কোনো পুতুলে পিন ফোটানো নয়। বিভিন্ন রকমের মিডিয়া হাউস তারা বিভিন্ন রকম ভাবে তন্ত্রকে ব্যবহার করতে শুরু করে। নমস্কার, আজ আমরা এসেছি তন্ত্রভাষার পক্ষ থেকে আমাদের দ্বিতীয় নিবেদন নিয়ে। আমাদের শ্রোতা মণ্ডলকে জানাই আমার ভালোবাসা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের যাবতীয় প্রশ্ন এবং উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখে পাঠান। আমরা কিন্তু অধীর আগ্রহে আপনাদের সবারই উত্তরের জন্য এবং প্রশ্নের জন্য অপেক্ষা করে আছি। শুধু উত্তর নয়, প্রশ্নও আমাদের প্রয়োজন। আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে সে সম্পর্কে আমরা জানতে চাই। তন্ত্রভার্স, তন্ত্রের ইউনিভার্স। তন্ত্র শুধুমাত্র কোনো ফিলোসফি নয়, তন্ত্র শুধুমাত্র কোনো দর্শনও নয়, তন্ত্র একটা নলেজ, তন্ত্র একটা জ্ঞান। সেই তন্ত্র নিয়ে তন্ত্রভার্স। আমরা চলে এসেছি আজকে তন্ত্রভার্সের পক্ষ থেকে। তন্ত্র মানেই ভয়। তন্ত্র মানে ভয় কেন? কেন মানুষ তন্ত্র দেখলেই ভয় পায়? এত ভীতি, এত না বাবা তন্ত্র নিয়ে পড়তে হবে না, তন্ত্র নিয়ে জানতে হবে না, এইসব প্রশ্ন কেন আসে মানুষের মনে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আপনাদের কি মনে হয়? আপনাদেরও তো নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে, আপনাদেরও তো নিশ্চয়ই কিছু ধারণা আছে তন্ত্র সম্পর্কে। তন্ত্রকে আমরা ভয় কেন পাই? কোথাও না কোথাও গিয়ে তন্ত্রের সঙ্গে আমরা ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুবিদ্যাকে গুলিয়ে ফেলছি। কেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর কি আপনাদের কাছে আছে? আমার মনে হয় আমাদের সাধারণ মানুষদের কারোর কাছে এই প্রশ্নগুলোর কোনো যথাযথ উত্তর নেই। তার কারণ আমরা প্রশ্নগুলোর গভীরে কোনোদিন যেতেই চাই। প্রশ্নগুলো এসেছে, আমরা প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে গেছি, শুধু একদিন না, দিনের পর দিন। তাহলে আমার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তন্ত্র যদি সত্যি ভয়ের হবে, তন্ত্র যদি সত্যি খুব ঋণাত্মক কোনো কিছু শক্তি যুক্ত হবে, তাহলে হাজার হাজার বছর ধরে মানুষ তন্ত্রকে বাঁচিয়ে রেখেছে কেন? কিসের জন্য? কি অভিপ্রায় ছিল যে মানুষ তন্ত্রকে বাঁচিয়ে রেখেছে? একটা একটা করে উত্তরে আসি, বা আমি আমার ধারণাটুকু বলি। তন্ত্রকে আমরা ভয় পেয়ে থাকি। তন্ত্রের এই ভয়ের কারণ মূলত কিন্তু তিনটে ছিল। একটা হচ্ছে তন্ত্র ভীষণ গুপ্ত একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া গুরু শিষ্য পরম্পরায় চলে থাকে। গুরু তার শিষ্যকে জ্ঞান দিয়ে থাকে এবং শিষ্য তার শিষ্যকে সেই জ্ঞান সরবরাহ করে থাকে, বা আবার সেই জ্ঞান আহ বলে থাকে যে কিভাবে কি হয়, কিভাবে কি না হয়। এই গুরু শিষ্য পরম্পরা ছাড়া তন্ত্রকে আমরা প্রকৃতভাবে জানতে পারি না। তাই বাদ বাকি যতটুকু, সেটুকু শুধুমাত্র উপরি জ্ঞান, মানে উপর উপর থেকে যেটুকু দেখতে পাওয়া যায়। এই উপর উপর থেকে দেখতে পেয়ে যেটা হয়, তন্ত্রের গভীরে কেউ আমরা কিন্তু যেতে পারি না। হয় কি, একটা মিথ্যে গল্প চারিপাশে ছড়িয়ে পড়ে। আর আমরা সব সময় জানি মিথ্যার শক্তি সত্যের চেয়ে অনেক বেশি থাকে। মিথ্যের একটা নিজস্ব আড়ম্বর আছে, তো তাই মিথ্যে নিজের মতন করে নিজের জাল ছড়ায়। তাই দ্বিতীয় যেটা পয়েন্ট হলো ভয়ের, যেটা দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে গল্প আর গুজব। এই যে উপরি জ্ঞান, বা এই যে লোকে বাইরে থেকে কিছু একটা দেখছে, এই বাইরের দেখাগুলো থেকে তারা নিজের মতন করে একটা ধারণা তৈরি করে নেয়, একটা গল্প বানিয়ে ফেলে এবং সেই গল্পটা মুখে মুখে প্রচলিত হতে থাকে। বাবা থেকে দাদা, দাদা থেকে কাকা, কাকা থেকে পাশের বাড়ি, পাশের বাড়ির থেকে অন্য কেউ, প্রতিবেশী, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আর আমরা ভয় পেতে শুরু করি। কিন্তু সত্যি কি তাই? তৃতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ক্ষমতার ভয়। তন্ত্র আমাদের কি শেখায়? তন্ত্র আমাদের ষড়রিপুকে কন্ট্রোল করতে শেখায়। ষড়রিপু মানে কি? এই যে কাম, ক্রোধ, লোভ, বাসনা, কামনা, এই যে আমাদের রিপুর যে বিষয়গুলো আছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায়। যে মানুষ এই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে, তার আবেগকে কন্ট্রোল করতে পারে, সে অবশ্যই ক্ষমতাবান হবে তাকে। এবং খুব সাধারণভাবে তখন সাধারণ মানুষ তাকে ভয় পেতে থাকে। আর এই ভয় পেতেও
ভয়ের থেকেও জন্ম নেয় আরো নতুন কোনো গল্প। এটাও কিন্তু তন্ত্রের ভয়ের একটা বড় কারণ। এরপরে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে, শুধুই কি এগুলো, আর কি কোনো ভয়ের কারণ নেই? আসলে আমরা যদি সাধারণভাবে আলোচনা করি, তন্ত্র বলতে আমাদের কি কি মনে পড়ে? তন্ত্র বলতেই মনে পড়ে শ্মশান, তন্ত্র বলতেই মনে পড়ে অনেক মরার মাথার খুলি, রক্ত, কালো কাপড়। কি তন্ত্র কি শুধুই তাই? মাথার খুলি, রক্ত, কালো কাপড়, কিছু কঠিন মন্ত্র, কিছু অলৌকিক ক্রিয়া, এই নিয়ে কি তন্ত্র গঠিত? না। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, তন্ত্র মানে হচ্ছে তনুকে ত্রাণ করা, অর্থাৎ জীবনকে বোঝার এক সহজ উপায়। জীবনকে আমরা কিন্তু তনু দিয়েই বুঝতে পারি, তনু না থাকলে আমরা জীবনকে বুঝতে পারবো না। তাই তন্ত্র শব্দের অর্থ যে তনুকে ত্রাণ করা, তার আরেক অর্থ তেমনি জীবনকে বোঝা। যে তন্ত্রকে মানুষ ভয় পেয়ে থাকে, সেই তন্ত্রের পথে চলেই কিন্তু সাধক তার নীরবতা পায়, সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করে থাকেন, তিনি তার ইষ্টকে পেয়ে থাকেন, তিনি নীরব হয়ে যান। তাই তন্ত্র মানে কখনোই ভয় নয়, তন্ত্র মানে নিজেকে বোঝা, নিজের অনুভূতিকে জানা, নিজের ভেতরের যে সত্যি, সেই সত্যির মুখোমুখি এসে দাঁড়ানো। তন্ত্র আমাদের কি বলে থাকে? তন্ত্র আমাদের বলে থাকে, যা আছে সেটাকেই ব্যবহার করো, যা তোমার অনুভূতি তাকে অস্বীকার করো না, তোমার মনকে দমন করো না, শরীরকে স্বীকার করো, শরীরকে স্বীকার করে সেই পথে চলেই তুমি তোমার সাধনায় সিদ্ধি লাভ করো। এই হলো তন্ত্র। তাই তন্ত্রকে ভয় পাবার কিন্তু কিচ্ছু নেই। তন্ত্র, আগেই বললাম, তন্ত্র মানে নলেজ, তন্ত্র মানে জ্ঞান। সেই জ্ঞানকে আপনি কি কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করছে। তন্ত্র আমাদের নিজেকে চিনতে শেখায়, আমি কে সেই প্রশ্নের উত্তর দেয়। তন্ত্র আমাদের আমের সাথে আমাদের বন্ধুত্ব করায়। এই হলো তন্ত্রের প্রকৃত উদ্দেশ্য। আমাদের জীবন খুব একটা হয়তো সহজ নয়। আমরা আমাদের জীবনের পথে যখন চলি, অনেক বাধা বিপত্তি আসে, অনেক ঝড়ঝাপটা আসে, সবকিছু আমরা পেরোতে থাকি। এবং সেইভাবে পেরোতে পেরোতে স্বাভাবিকভাবে আমাদের মনে ভয় থাকে, ভালো লাগা থাকে, খারাপ লাগা থাকে, অনেক কিছু থাকে। কিন্তু এই সব কিছুকে চাপিয়ে যে অনুভূতিটি প্রবল থাকে তা হলো ভয়। ভয় এক চিরন্তন সত্য। এবং সেই ভয় এই তন্ত্রের সঙ্গেও তাই জড়িয়ে গেছে। যা গোপনীয় তার থেকেই নর্মালি ভয়ের জন্ম নেয়। তন্ত্র ছিল গোপনীয়, তাই তন্ত্র থেকেই ভয়ের জন্ম নিয়েছে। তন্ত্রকে মানুষ ভয় পেতে শিখে গেছে। অথচ তন্ত্রের মতন দর্শন খুব কম কিছুই আছে, তন্ত্রের মতন জ্ঞান এই পৃথিবীতে খুব কম কিছুই আছে। একটু আগেই বললাম, তন্ত্র মানে শরীরকে অস্বীকার করা নয়, মনকে দমন করা নয়, এমনকি নিজেদের অনুভূতিকেও অস্বীকার করা নয়। তাহলে তন্ত্র আমাদের কি বলে থাকে? তন্ত্র বলে থাকে, যা তুমি, সেই তুমিকেই তুমি আগে নিজেকে স্বীকার করো, তোমার অনুভূতিকে স্বীকার করো, যা আছে সেটাকেই ব্যবহার করতে শুরু করো, কারণ সেই ব্যবহারই তোমাকে তোমার নির্দিষ্ট পথে চালনা করবে। কিন্তু বর্তমান জগৎ ভিন্ন, বর্তমান জগতের পরিপ্রেক্ষিত ভিন্ন, তাই না? বর্তমান জগতে আমরা তন্ত্র মানে ওই যে বললাম, মরার খুলি, শ্মশান, রক্ত, এ সমস্ত ভেবে থাকি। এর একটা কারণও আছে। আমাদের দেশ ভারতবর্ষ, ভারতবর্ষের নির্দিষ্ট কোনো এক ভাবধারার মানুষ বাস করে না। বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসঙ্গে সহাবস্থান করে থাকে। যুগ যুগ ধরে মুঘ, মোগল, শক, হুন, পাঠান, তারা এসেছে গেছে। এই যে তারা এসেছে, তারাও যখন তন্ত্রকে দেখেছে, তারা তন্ত্রকে দেখেছে কিন্তু একটা বাইরের শক্তি হিসেবেই। তাই তন্ত্র তাদের কাছে ছিল অপরিচিত, তন্ত্র তাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে, তন্ত্রকে তারা বুঝতেও পারেনি। তার ফলস্বরূপ কি হয়েছে? তন্ত্র তাদের কাছে মনে হয়েছে একটা ডার্ক প্র্যাকটিস, তাদের কাছে মনে হচ্ছে একটা প্রিমিটিভ রিচুয়াল। কিন্তু প্রকৃতপক্ষে তন্ত্র তো আর কোনো ধর্মমন্ত্র নয়,
কোনো ধর্মস্থানও নয় যেখানে গিয়ে নির্দিষ্ট দিনে কোনো পুজো করা হয়, কোনো কিছু হয়। তন্ত্র একটা পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে আমরা নিজেদেরকে শুধুমাত্র বুঝতে পারি। সেই পদ্ধতিটা ধীরে ধীরে হারিয়ে গেল, বা বলতে পারি আমরা গোপন হয়ে গেল, গুরু শিষ্য পরম্পরায় হয়ে গেল, এবং আমরা আমাদের মতন করে অনেকগুলো গল্পকে বলতে শুরু করে দিলাম। বর্তমান যুগ মিডিয়ার যুগ। সিনেমা, সিরিয়াল, টিভি, অডিও, ভিডিও, ইউটিউব, একটার পর একটা চ্যানেল, একটার পর একটা বিভিন্ন রকমের মিডিয়া হাউস, তারা বিভিন্ন রকম ভাবে তন্ত্রকে ব্যবহার করতে শুরু করলো। কেউ ভৌতিক বই হিসেবে লিখতে লাগলেন, কোথাও তন্ত্র সিনেমায় দেখাতে লাগলো, কোথাও সিরিয়ালে দেখাতে লাগলো। কিন্তু কিভাবে দেখলাম আমরা তন্ত্রকে? সেখানে কি আমরা তন্ত্রকে দেখলাম যে আমরা নিজেকে খুঁজে চলেছি? না, আমরা সেখানে সেভাবে দেখিনি। আমরা সেখানে তন্ত্র মানে কি দেখেছি? কিছু বিকট হাসি, নিস্তব্ধ নিশ্চল শ্মশান, রক্ত, কিছু মাথার খুলি, কিছু অদ্ভুত প্রক্রিয়া, কিছু অদ্ভুত পদ্ধতি, যা দেখে আমাদের গায়ে শিহরণ আসে, যা দেখে আমাদের ভয়ে বুক ছমছম করে, যেটাকে আমরা থ্রিলিং বলে থাকি। কিন্তু তন্ত্র কি তাই? না, কখনোই তন্ত্র সেসব কথা বলেনি। আপনার কাছে যখন কোনো অস্ত্র থাকে, তখন সেই অস্ত্রকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি অস্ত্রকে ভালো কাজেও লাগাতে পারেন, খারাপ কাজেও লাগাতে পারেন। তার মানে কি দাঁড়ালো? আপনি কোনো জ্ঞান, কোনো কিছুকে আপনি যেমন আপনার পক্ষে ইউজ করতে পারেন, আপনার বিপক্ষেও ইউজ করতে পারেন, তাই নয় কি? তন্ত্রের ক্ষেত্রেও তাই। তন্ত্র একটা নলেজ। সেই নলেজকে কে কিভাবে ব্যবহার করবে সেটা সম্পূর্ণ একটি মানুষের ব্যক্তিগত বিষয়, এবং সে সেভাবেই ব্যবহার করে চলেছে। যে সাধক মানুষ, সে তন্ত্রের পথে চলেছে, সে নিজের ইষ্টকে পেয়েছে, সে সাধনায় ডুবে থেকেছে, নীরবতায় লীন হয়ে থেকেছে, অনাহত নাদেই তার শান্তি। কিন্তু আবার এই জ্ঞানকেই অনেকে নিম্নবর্গীয় কিছু কাজেও ব্যবহার করেছে। তাই তন্ত্র মানে কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, তন্ত্র মানেই কোনো পুতুলে পিন ফোটানো নয়, কোনো বিশেষ পদ্ধতি নয়, যে পদ্ধতি দিয়ে কোনো ভুলভাল কাজ করাও নয়। তাই তন্ত্র মানে কখনোই ব্ল্যাক ম্যাজিক নয়। সত্যিকারের তন্ত্র আমাদের লোভ দেখায় না, আমাদের ভয়ও দেখায় না, ক্ষমতার প্রতিশ্রুতিও দেয় না। সত্যিকারের তন্ত্র আমাদের নিজেদেরকে চিনতে শেখায়, আমাদের যে অহংবোধ, সেই অহংবোধটাকে নষ্ট করে, ভেঙে ফেলে, আমিত্বকে টুকরো টুকরো করে, এবং আমাদের সামনে আয়না ধরে ধরে, এবং আমরা নিজেদেরকে চিনতে পারি। সাধনার পথে আমরা একটু একটু করে এগিয়ে যেতে থাকি। তাই তন্ত্র মানে ভয় নয়। যাই হোক, আজকে এই অবধি। আপনাদের মনেও নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে। আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। আপনাদের মনে যদি এইসব প্রশ্নের কোনো উত্তরও থাকে, যা যা আজকে আলোচনা হয়েছে সেই বিশেষে যদি আপনাদের কোনো প্রশ্ন জাগে বা কোনো উত্তর থাকে, আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের কমেন্ট বক্সে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় মা। নমস্কার।